আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য আমাদের যে কর্মশালা, সেই কর্মশালার সহযোদ্ধা সভাপতি আন্দোলন সংগ্রামে রাজপথে রয়েছে আমাদের সেই প্রিয় সহযোদ্ধা উত্তরা পূর্ব থানার আহ্বায়ক শাহ আলম ভাই উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয়, যিনি দীর্ঘদিন এই ঢাকা মহানগরের ২৬টি থানাকে ঢেলে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সকলকে নিয়ে। আমাদের সেই সহযোদ্ধা ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার আমিনুল হক উপস্থিত আছেন। আর এই সহযোদ্ধা বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব, আন্দোলন সংগ্রামের রাজপথে লড়াকু সৈনিক মোস্তফা জামান সহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে বসা ঢাকা মহানগরের ২৬টি থানা থেকে আগত বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার ডান পাশে বসা আমার বোনেরা সহ সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার সময় নেই। এখানে সামনে যারা বসে আছেন সকলের নাম বলা উচিত ছিল, সময়ের স্বল্পতার কারণে, এবং আমাদের আহ্বায়ক সাহেব অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় সকলের নাম বলে দিয়েছেন, সেই জন্য আমি আর কারো নাম বললাম না। আমি শুধু দু একটি কথা বলেই বিদায় নিব। আপনারা জানেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এই যে আমাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রণয়ন করেছেন, সেটা কিন্তু এই ৫ তারিখের পরে প্রণয়ন করেননি, এটা প্রণয়ন করেছেন আরো ২ বছর আগে। তার মানে আমি বলতে চাচ্ছি, দেশে যখন আন্দোলন সংগ্রাম চলছিল আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, তখন থেকে তিনি যেভাবে আন্দোলন করেছেন সেভাবে তিনি জানতেন এই আন্দোলনে আমাদের বিজয় সুনিশ্চিত। সেই জন্য তিনি রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ২ বছর আগে দিয়েছিলেন। আমাদের মধ্যে অনেকের হয়তো সংশয় ছিল, এই দেশের মানুষের মধ্যে সংশয় ছিল, এই খুনি হাসিনাকে কোনোভাবেই বাংলাদেশের মসনদ থেকে উৎখাত করা যাবে না। যেমন সংশয় ছিল ১৯৭৫ সালে ওই শেখ মুজিবকে নিয়ে অনেকে মনে করেছিল শেখ মুজিব জগদ্দল পাথরের মতো বাংলাদেশের মসনদে বসেছে, তাকে আর বাংলাদেশের মসনদ থেকে তাড়ানো যাবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা দেখেছি সবাই বলতো এক নেতা এক দেশ, এক রাত্রে সব শেষ। বন্ধুরা, কেউ যদি অন্যায় করে, কেউ যদি অপরাধ করে, সে আমি বা আপনি বা রাষ্ট্র বা সরকার কোনোভাবে সে টিকে থাকতে পারে না। সেটা একান্ত একনিষ্ঠ উদাহরণ হলো এই খুনি শেখ হাসিনা। এই খুনি শেখ হাসিনা গত ১৫ বছর আমাদের কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হত্যা করেছে, গুম করেছে, মামলা দিয়েছে। আমাদের এখানে যারা আছেন মঞ্চে এবং সামনে যারা আছেন সকলেই মামলা খেয়েছেন, জেল কেটেছেন, মামলায় সাজা হয়েছে। আমরা কিন্তু পিছপা হয়নি। তারেক রহমানের নেতৃত্বে সম্মুখে যোদ্ধা হিসেবে আমরা সকলে এগিয়ে গিয়েছি। তার ফলশ্রুতিতে গত ৫ই আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। প্রতিটি স্বাধীনতার সময় কিছু রক্তক্ষরণ হয়, প্রতিটি স্বাধীনতার সময় জাতিকে অনেক মূল্য দিতে হয়। সেই মূল্য হিসাবে আমাদের এই থানার উত্তরা পূর্ব থানারও আমাদের ২ জন ভাই শহীদ হয়েছে। বন্ধুরা আমার, আমাদের আহ্বায়ক সাহেব বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে, যাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, তাদের যেমন মুক্তিযুদ্ধের উপাধি দিয়েছে, ৫ই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, আমরা তাদেরকে ইনশাল্লাহ দেশ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন সরকার গঠন করবে জনগণের ভোটে, আমরা এই ৫ই আগস্টের শহীদদেরও আমরা রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথাই বলতে চাই। শেখ হাসিনা কিন্তু বলেছিল ক্ষমতায় গেলে ১০ টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, বিনামূল্যে সার দিবে। সেটাকে দিয়েছে? সেটা দেয় না। কিন্তু আমাদের তারেক রহমান কিন্তু সেটা বলেনি। তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন। আমরা বলতে চাই বিএনপি রাজনীতি অন্যান্য যে কোনো দলের রাজনীতি অনেক স্বচ্ছ, কাজে সেই স্বচ্ছতা নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি দিবেন, আমরা বিশ্বাস করি এই ঢাকা মহানগরের নেতৃত্বে আমরা সেই সমস্ত কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে যাব। আমরা অনেকদিন একটা স্লোগান দিই না, আমি শুধু স্লোগান দিয়ে শেষ
করবো। যদি স্লোগানের পক্ষে বক্তব্য দিতে যাই অনেক সময় লাগবে, সেই জন্য বক্তব্য দিব না, শুধু স্লোগানটা দিয়ে শেষ করবো। ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতীয় দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। অর্থাৎ আজকে ভারতীয় সহায়তায় বাংলাদেশে অনেক রকম ষড়যন্ত্র চলছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দিনে এই সরকার থেকে একটি নির্বাচন, সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাব। সেই লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করার আহ্বান জানাচ্ছি। আগামীকাল 23 তারিখ আমাদের উত্তরা পূর্ব পশ্চিম থানা এরকমই একটি কর্মী সভার আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি আপনারা সকলে সেই কর্মী সভা যারা যাওয়ার কথা সেই কর্মশালায় যোগদান করে একটি সুশৃঙ্খল সুন্দর কর্মশালা উপহার দিতে সকলকে আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ হক, তারিমুর অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের আমাদের আজকে সময় স্বল্পতার কারণে আমাদের অঙ্গ এবং সহযোগী